গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের আমার ছোট্ট সংসারে সাদর আমন্ত্রণ জানাই। তাহলে চলো আজকে দিনটা শুরু করি। আমার সকালবেলা জল ভরা বা দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো মোটামুটি হয়েই গেছে। চাটাও খেয়ে নিয়েছি। তো এখন বসিয়েছি ডাল সেদ্ধ। এই যে প্রেসার কুকারে এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চা খেয়ে নিয়েছি। আর এই ভাতের হাঁড়িতে চালটা ধুয়ে রেখে দিয়েছি। যেহেতু শাশুড়ি অসুস্থ, তো ওনাকে তো একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। তো ওনাদের ভাতটা মানে ওদের ভাতটা আমি একটু তাড়াতাড়ি করে এই চালটা ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি করে দেবো ভাতটা। ওনাকে 1:30 থেকে 1:45-2টার মধ্যে খেতে দিতে হবে। তো তাড়াতাড়ি করে ওনাদের ভাতটা হয়ে গেলে এবার আমাদেরটা দেরি হলে অসুবিধা নেই। কেননা কেন বলো তো, মেয়ে তো গেছে স্কুলে। তো এবার স্কুল থেকে ফিরবে তো 2:45-3টে বেজে যাবে। তো আমার খেতে খেতে সেই 3:30 বাজবে। তো আমার ভাতটা নিয়ে অত তাড়া নেই। তো যাই হোক, এবার চলো দিনটা শুরু করি। আর আজকে থেকে আমার ব্লগে তোমরা দেখতে পাবে হোলি স্পেশাল কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যে সামনে তো হোলি, তো এরকম আমাদের কি হয়, কোনো উৎসবের দিনে আমাদের বাঙালিরা তো খাওয়া ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। কোনো উৎসব হবে আর ভালো ভালো খাবার দাবার হবে না, এটা ছাড়া তো আমাদের বাঙালিরা তো আমরা এটা ভাবতেই পারবো না এরকম কিছু। তো যাই হোক, সেইটা চিন্তা করেই তো আমার ঘরেও তো বাহানা চলছে যে মা হোলিতে কি কি ভালো ভালো রান্না হবে, সেইগুলোরই আইডিয়া আমি একটুখানি নিচ্ছি আর তোমাদেরকেও দিই সেই আইডিয়াগুলো। তো আজকে মানে রোজই একটা করে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের রেসিপিটা কি সেটা দেখতে পাবে। সেটা খুব পপুলার একটা রেসিপি। আর সেই রেসিপিটা কিন্তু তোমরা মানে স্ন্যাক্সের একটা আইটেম বানাবো আমি। ওই দিন তো স্ন্যাক্সটা সবারই প্রয়োজন পড়বে, কি বলো? তো যাই হোক, একটা স্ন্যাক্সের আইটেম বানাবো আর বাচ্চা কাচ্চারাও খুব ভালোবাসবে এই আইটেমটা খেতে। ওটাই আজকে আমি ট্রাই করবো আর তোমাদেরকেও শেখাবো। তাহলে চলো আমি ব্লগটাকে এগিয়ে নিয়ে যাই। তাহলে চলো শুরু করা যাক হোলি স্পেশাল রেসিপি নিয়ে তার প্রথম এপিসোড। তো আজকে সকালে বন্ধুরা এসে গেছি মানে রান্নাঘরে দেখাতে তোমাদের কি রান্না করছি। আজকে সকালের মেনুটা কি, দুপুরের আর কি। এই যে ডাল, মুসুরির ডাল, লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হয়ে গেছে। এবার একটুখানি করব এই যে নোটে শাক ভাজা। নোটে শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে রসুন আর থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা ফোড়ন দেব, দিয়ে নোটে শাকটা ভাজবো। এই যে রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই শাকটা। হয়ে গেল। এবার একটু হলুদ আর নুন দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করলে আমার নোটে শাক ভাজা রেডি। আর একটা রেসিপি করব, আমি তোমাদের দেখাচ্ছি। এই আমার শাক ভাজা হয়ে গেল, একদম রেডি। ডাল হয়ে গেছে। এবার আমি একটা নতুন ভেন্ডি তো তোমরা অনেকভাবেই খাও, আজকে একটা নতুন রকমের ভেন্ডি ভাজা দেখাবো তোমাদেরকে। ভেন্ডি ভাজাই, এটা একটু অন্য রকম ভাবে। দেখো এর মধ্যে আমাদের লাগছে এই ঢ্যাঁড়স এরকম ভাবে কেটে রেখেছি, একটু বড় বড় টুকরো করে কেটে, আগে ধুয়ে শুকিয়ে তারপর কেটেছি। আচ্ছা, তার মধ্যে লাগছে একটু পেঁয়াজ, আমি গ্রেট করেছি, মিহি করে বাটবো না, একটুখানি মানে দানা দানা মতো বাড়ে। রসুনটাকেও থেতো করে নিয়েছি। আর এর মধ্যে ফোড়নে লাগছে মেথি আর সাদা জিরে। আর এইগুলো দিয়ে আমি এখন ভেন্ডিটা ম্যারিনেট করব। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি, আর দেবো কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে যাবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা রঙের জন্য। আচ্ছা, একটু যাবে ঝাল লঙ্কার গুঁড়ো, এই 1/2 চামচ মতো। ঝালটা যে যেরকম খাবে সেই রকম ভাবে দেবে। আচ্ছা, একটু যাবে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আচ্ছা, আর যাবে একটু ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে আমি যেহেতু এক জায়গাতেই মিশিয়ে রাখি, তো সেই অনুযায়ী ধরো 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো, তার মানে এখানের থেকে 2 চামচ দিলেই হবে। এই আমার মশলা হয়ে গেল। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কড়াই ফোড়ন দেব মেথি আর সাদা জিরে দিয়ে, এটাকে মাখিয়ে নিয়ে তারপরে সর্ষের তেলে রান্নাটা হবে। এই আমার ঢ্যাঁড়স হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি কড়াই দিয়েছি সর্ষের তেল, এটা সর্ষের তেলেই রান্না করতে হবে। তার মধ্যে দেবো একটু মেথি ফোড়ন। মেথিটা খুব বেশি দেবো না, কারণ মুখে পড়লে আবার তেতো লাগবে। কিন্তু মেথির যেহেতু সুন্দর একটা গন্ধ আছে, সেই জন্যই অল্প পরিমাণে মেথি দিলাম। আর দেবো একটুখানি গোটা জিরে, 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো।
এটা একটু ভাজা ভাজা হচ্ছে। এই আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করা, দিয়ে এবার এটাকে শুধু ভাজা ভাজা করব, কেননা এর মধ্যে কোনো জলও পড়বে না। ফ্রেন্ডস, আমার মশলা ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো একদম রেডি। অতুলনীয় স্বাদের মশলা ভেন্ডি একবার তোমরা নিশ্চয়ই ট্রাই করো। ঢ্যাঁড়সগুলো এরকম দেখে নিও সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধও করে দিয়েছি। দারুণ লাগে এটা, ডালের সাথে খাও বা রুটির সাথে, ডাল দিয়ে ভাত দিয়ে খাও বা রুটির সাথে খাও, পরোটার সাথে খাও, যা দিয়েই খাও অসাধারণ লাগবে খেতে। এই আমার ঢ্যাঁড়স হয়ে গেল রেডি। এই আমার মেয়ের কাণ্ড দেখো, একটা চড়াই পাখির বাচ্চা ওপর থেকে পড়ে গেছে, এই দেখো তাকে তুলে এনে ঝুড়ির ভেতরে পেপার টেপার দিয়ে রেখে ওপরে এই আরেকটা পেপার চাপা দিয়ে রেখেছে, যেন এটা উড়ে কোথাও না চলে যায়। জানো, এইরকম মাঝে মাঝে একটা করে চড়াই পাখির বাচ্চা পড়ে, ওপর থেকে পড়ে যায়, আর তাকে তুলে এনে এবার এরকম খাওয়াবে। দেখো জলে মুড়ি ভিজিয়ে রেখেছে, এগুলো ওকে খাওয়াবে। কি বলবো বলো, এই মেয়েটার মনটা না এমন, আমার নরম মেয়েটার মনটা, কি বলি। যাক, চলো চাটা খেয়ে নি। এই যে মেয়ে আমার পড়ে এসেছে, টিউশন করে এসে ব্যাগটা ফেলে দিয়ে হাঁপিয়ে গেছে, যে মুখে বালিশ দিয়ে শুয়ে পড়লো। আর তার বাবার কাজ হচ্ছে সারাদিন ফোন দেখা, ওই যে দেখে যাচ্ছে। আর আমার ছেলের কাজ হচ্ছে সারাদিন ল্যাদ খাওয়া, এই যে খেয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সামনে তো দোল। তো দোলে তো আমাদের খুবই ইচ্ছে করে একটু ভালো মন্দ খাই, একটু স্পেশাল আইটেম আমরা করি। তো বাড়ির লোককে খুশি করতে কিছু স্পেশাল আইটেম আমিও তো করি, এবং সেগুলো তোমাদের সাথে একটা একটা করে আমি শেয়ার করছি। তো আজকে যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে, দোলের দিন সকালবেলা ধরো ঠান্ডাই খাচ্ছি, বা যে এক একজন এক এক রকমের পানীয় পান করছি, তার সাথে যে টাটা লাগবে, সেই টাটার মধ্যে একটা জিনিস আমি তোমাদের আজকে শেখাই। সেটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন, KFC স্টাইলের। হ্যাঁ, তো সেটার মধ্যে কিছু নিজস্ব আমার আছে, সেই রেসিপিটাই তোমাদের কাছে আজকে দেখাচ্ছি। এই দেখো, আমি চিকেন উইংস, এই যে এখানে নিয়েছি চিকেন উইংস, মানে এটা আমি উইংস দিয়েই করব। তো এই চিকেন উইংসগুলো আমি কি করেছি, ঠান্ডা জল, এমনি নর্মাল টেম্পারেচার ওয়াটার, সেই জলের মধ্যে দিয়েছি ভিনিগার আর নুন দিয়ে আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তাহলে এর গায়ে যে রক্তটা বলো বা একটা চিকেনের স্মেল, সেটা পুরোপুরি চলে যাবে। এটা 15 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার এটা আমি 4-5 বার ভালো করে ধুয়ে নেব, নিয়ে করব এর ম্যারিনেশন। সেটা আমি তোমাদের দেখাচ্ছি ম্যারিনেশনে আমি কি দেবো। চিকেনটা আমি ভালো করে ধুয়ে একটা থালা একটু হাত দিয়ে নিংড়ে নিয়েছি, জলটা যেন না থাকে। দেখো কি সুন্দর সাদা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেশনের জিনিসগুলো দেব। ফার্স্টে আমি দেব নুন, পরিমাণ মতো নুন আমি দিচ্ছি, আর একটু লাগবে। এবার দেব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, আমি গুঁড়ো করে এর মধ্যেই রাখি 1 চামচ মতো, 1 চা চামচ মতো। এবার দেব, এই যে কোথায় গেল, রসুন গুঁড়ো। তোমরা রসুন চাইলে পেস্টও দিতে পারো। হ্যাঁ, তো আমি গুঁড়ো রসুনটাই দিচ্ছি, এটাও 1 চামচ মতো দেব। পড়ছেই না। আচ্ছা, এবার দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে তেমনি দেবে। আমি এই 1 চা চামচ মতো দিলাম, এই চামচটা বড্ড ছোট, 1 চামচ মতো দিলাম। আর দেব এই যে লেবুর রস, লেবুটা কেটে রেখেছি, এটা আমার গাছেরই লেবু, কেটে রেখেছি, তার রসটা আমি দিয়ে দেবো, একটা গোটা লেবুর রস দেবো আমি। নুন, তাহলে দিলাম কি নুন, গোলমরিচ, লাল লঙ্কা, রসুন পাউডার আর লেবু, এই দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। এরপর আমি এর একটা মিশ্রণ, একটা ড্রাই মিশ্রণ তৈরি করব, যেটার মধ্যে এটা ডিপ করে এটা ভাজবো আমি। সেই মিশ্রণটাতেও কিছু মশলা লাগবে। তো লেবুটা আমি পুরো দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে আগে, তারপর ওটা দেখা। এই যে আমার চিকেন একদম ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো অপেক্ষা করব। এখনই ভাজা যাবে না, এটা আধ ঘন্টা মতো রাখতে হবে। দেখো, দোলের দিন সবাই কোনো না কোনো পানীয় পান করে, কেউ ঠান্ডাই, কেউ বা অন্য কিছু। এটা যদি তার সাথে করে দাও বা বিকেলে স্ন্যাক্স হিসেবে করো, একেবারে জমে যাবে, ফাটাফাটি হবে খেতে। মানে তোমার প্লেট শেষ হয়ে যাবে, তুমি দিয়ে আর শেষ করতে পারবে না, তার আগেই দেখবে প্লেট শেষ। হ্যাঁ, তো তাহলে চলো এটাকে বানিয়ে ফেলা যাক ঝটপট করে।
চিকেনটা ম্যারিনেট করে রাখার পর আধা ঘন্টা পর মানে এর সাথে আরেকটা ড্রাই ব্যাটার রেডি করতে হবে, সেটা দেখাই চলো। এখানে নিয়েছি ময়দা, আর লাগবে নুন, গার্লিক পাউডার, বা তোমরা এর জায়গায় গার্লিক পাউডারটা দিলেই ভালো হয়, এটা ড্রাই থাকবে তো পাউডারটা দিলে ভালো হয়। একান্তই যদি না পারো রসুন বাটা দেবে। আর লাগবে লাল লঙ্কার গুঁড়ো মানে ঝালটা। তাহলে আমি এখানে ম্যারিনেটের জন্য দিয়ে দিই এই একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, ওই 1 চামচ মতো। এবার দেব গার্লিক পাউডার দিয়ে দিলাম, আর দেব নুন, ব্যাস স্বাদ অনুযায়ী নুন। এই আমার হয়ে গেল। এবার আমি এইগুলোকে ড্রাই মানে মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে দিই। সব জিনিসগুলো মিশিয়ে দিয়ে এটা রেডি। এটা ভালো করে মিশিয়ে নেব যেন গোটা ময়দাটার মধ্যে লেগে যায়। মিশে গেল, ব্যাস এটা এবার রেডি ব্যাটারটা আমার, মানে ড্রাই ব্যাটারটা। এই যে আমার ড্রাই ব্যাটার রেডি। একটা বাটিতে নিয়েছি একটু জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বরফ। এবার এটা আমি কিভাবে করছি দেখো। এটা আরেকবার ভালো করে মাখিয়ে নিই মশলাগুলোর মধ্যে, ভালো করে গায়ে লেগে যাক। এবার কি করব, এই একটা করে নেব উইংস, নিয়ে ময়দার ব্যাটারে ভালো করে ডিপ করব। ভালো করে ডিপ করে এটা কি করব, ঠান্ডা জলে দিয়ে দেব। ঠান্ডা জলে দিয়ে আস্তে করে তুলে নিয়ে এবার আবার এখানে দিয়ে এবার কি করব, একটু রগড়ে রগড়ে কচলে কচলে ময়দার মধ্যে লাগাবো, একটু কচলে কচলে লাগাবো। হয়ে গেছে। এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা না একটু ভালোই গরম হবে জানো তো, এই যে তেলটা একটুখানি ভালো গরম হবে, আবার মানে ধোঁয়া উঠে যাবে এরকম না, কিন্তু তেলটা গরম হবে ভালো। এই যে এবার এগুলোকে ডাস্টগুলোকে গুঁড়োগুলোকে ঝেড়ে নিয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ছেড়ে দেবো। এবার এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে এবার এগুলো ভাজা হবে, ক্রিস্পি ভাজা হবে। চলো আরো কটা বানিয়ে ফেলি। এই দেখো এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিয়েছি, এরকম লাল লাল ক্রিস্পি ক্রিস্পি হবে, সুপার ডিলিশিয়াস। একবার বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। ওই মানে হোলির দিনকে তোমরা যদি বানিয়ে দাও, তোমাদের মানে এত মানে সাবাসী পাবে তোমরা, মানে বলে বলতে পারবো না, এত সুন্দর খেতে। কেএফসিকে হার মানিয়ে দেবে গো। কেএফসি স্টাইলে কিন্তু একটু অন্যরকম ভাবে, কিন্তু তাই টেস্ট কিন্তু ওর থেকে অনেক ভালো। আর বাড়িতে বানিয়ে দিলে তো বাচ্চাদেরকে দিলে মানে এটা হেলদিও হয় যথেষ্ট। বাইরের খাবারের থেকে তো বাড়িতে বানিয়ে দেওয়া অনেক ভালো, বলো। এই দেখো বন্ধুরা, ক্রিস্পি ফ্রাইড উইংস একদম রেডি কেএফসি স্টাইলে, কিন্তু নিজস্বতা আছে। আর এটা তার থেকে অনেক বেশি হেলদি খাবার, টেস্টি খাবার, আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে। একবার বাড়িতে বানাও, আর দোলেতে বানাও, দোলের সময় বানালে খুব ভালো লাগবে এটা খেতে। চলো তাহলে এখন যাই রিহার্সালে। এসে গেল দিন দেখতে দেখতে, আর তো 4টে দিন বাকি। টেনশনও হচ্ছে পারবো কিনা, কত বছর বাদে আবার গান গাইছি তো একটু টেনশন হচ্ছে, মাঝে মাঝে গন্ডগোলও করছি। তো যাই হোক, এখনো 2-3টে গান তোলা বাকি। আর চলো তাহলে এতে যাই, প্র্যাকটিসে যাই, রিহার্সালে যাই। আর মেয়ে আসবে 8:30টায়, ওর 8:30 থেকে, আর এখন বাজে 8টা আমার এখন থেকে। তাহলে চলো আমার সাথে রিহার্সালে যাই আমরা। চলো, এ দেখো আমরাও যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ চলো 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 রিহার্সালে। তুমিও গান করবে, তুমি তো সুন্দর গান জানো। চলো, হ্যাঁ চলো গান করবে, চলো। ও যাচ্ছে না আমার সাথে, ও যাচ্ছে এতে, ও পটি করবে যাচ্ছে। চলো না দিদি, চলো। এই যে আমাদের রানুদিও দাঁড়িয়ে আছে, যাচ্ছি আমরা। আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল। দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে
আজকে একটা নতুন জিনিস আমি ট্রাই করি। নতুন জিনিস না, এটা খেয়েছি আগে, এই জায়গাটা নতুন। আজকে আমরা আনিয়েছি পিৎজা, এবং সেটা এনেছি কোথা থেকে, ওভেন স্টোরি। এখানে পিৎজাটা না আগে কোনোদিন খাইনি। আগে পিৎজা আর ডমিনোজ তো অনেকবার খেয়েছি, এটা খাইনি। তো আজকে ভাবলাম এটা আনিয়ে একটু দেখি যে এটা টেস্টটা কেমন। এর তো দেখছি রিভিউ তো বেশ ভালোই দেখছি, তো টেস্টটা কেমন দেখার জন্য নিয়ে এলাম। 3টে এই আনিয়েছি, আজকে দেখাচ্ছি। এই দেখো, এটা একটা, আমি সঠিক নামগুলো জানি না, আমার বড় অর্ডার দিয়েছে, নামগুলো সঠিক জানি না কি। এটা তো সসেজ দেখাই যাচ্ছে, আর এটা চিকেন তন্দুরি বা সামথিং এরকম কিছু হবে। এটা সসেজ ওয়ালা, আর এটা হচ্ছে তোমার পেপারুনিটা। কেমন দেখি খেয়ে কেমন লাগে খেতে। না গো, পিৎজাগুলো ভালো খেতে। ওই একটা পেপারনি থেকে একটা নিয়ে খেয়েছি, সত্যিই টেস্ট আছে পিৎজাগুলো ওভেন স্টোরিতে। এবার কিন্তু আমি ওভেন স্টোরি পিৎজা আনাবো বারবার, ভালো খেতে। তাহলে ফ্রেন্ডস চলো, আজকের মতো আমি তাহলে পিৎজা খেতে খেতে ভিডিওটা শেষ করি। পিৎজাটা কিন্তু খুব ভালো খেতে, বিশ্বাস করো। আমি ডমিনোজ পিৎজা হাটের সাথে তুলনা করেই বলছি, এই পিৎজার টেস্টটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, আমরা পিৎজা এনজয় করি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে, পরের একটি ব্লগে নতুন করে নতুন সকালে তোমাদের কাছে ফিরে আসছি। আজকের মতো টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা যা যা ত্রুটি আছে, প্লিজ কমেন্টসের মাধ্যমে আমাকে